হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবার প্রথমেই বলে রাখি, প্রতি বছরের ন্যায় এবছরও বালুরঘাটে এক্সপো মেলা চলে এসেছে। খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। প্রথমেই টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করে গেলাম। আর একটা সবথেকে বড় কথা, মেলাতে ঢুকতেই কিন্তু এই আচারের দোকানটা সবার প্রথমে থাকবে। এই আচার দেখলে প্রথমেই জিভে জল চলে আসে, তারপরে পুরো মেলাটা ঘুরে দেখা হয়। তারপরেই গেছিলাম পাশেই একটা দোকানে, যেখানে ভ্যারাইটিস রকমের গাছ দেখতে পেয়েছিলাম, যেটা দেখে খুব মুগ্ধ হয়ে গেছিলাম। দারুণ দারুণ ফুল, নানান রকমের ডিজাইন করা টব, তুলসী বেদি খুব সুন্দর সুন্দর এখানে পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখে ফুলের উপরে প্রেমে পড়ে যাচ্ছিলাম। পাশে আর একটা দোকানে গেছিলাম, যেখানে পুরো দোকানটাকে নিয়ে হাতের কাজ করে তৈরি করা মেয়েদের কানের মালা, ঠাকুরের জামা কাপড় সব কিছুই এরা হাতে তৈরি করে বানায়। ইভেন হাতের চুড়ি, আরও অনেক কিছু যাবতীয় যেইগুলো বানানো ছিল এখানে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। পাশেই একটা দোকানে গেছিলাম, এখানে মেয়েদের জন্য কোট পাওয়া যাচ্ছিল শীতের, খুব সুন্দর লেগেছে। বেশ রিজনেবল প্রাইসে এগুলো পাওয়া যাচ্ছিল। তার পাশের দোকানে গেছিলাম আবারও হস্তশিল্পীর কাজে, যেখানে চট দিয়ে, নানান রকম পুঁতি দিয়ে, উল দিয়ে, আরও ভ্যারাইটিস রকমের জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছে। ব্যাগ, আরও সুন্দর সুন্দর ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস। এই দেখো, গণেশ ঠাকুরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। 150 টাকা দাম বলছিল, খুব সুন্দর দেখতে, যেগুলো ঠাকুর ঘরে বা কোনো দরজায় কোণাতে বা কোনো দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য। পাথর মানে স্টোনগুলো দিয়ে তুলসী বেদি তৈরি করা, তারপরে আবার শিব মন্দির তৈরি করা, চায়ের কাপ, র্যাবিট, নানান রকমের জিনিস হাতের তৈরি করা ছিল। আর এগুলো ছিল গোপালের সোয়েটার। কি সুন্দর লাগছে না? এই সাদা নীলটা কিন্তু সব থেকে বেশি সুন্দর লেগেছে। পাশে একটা দোকান ছিল, যেখানে শুধুমাত্র শাখা আর পলা পাওয়া যাচ্ছিল। মোটা শাখা, রোগা শাখা সব পালিশ করা, বেশ ভালো লাগছিল। আমার মা দেখছিল, কিন্তু নেওয়া হয়নি, মার খুব একটা পছন্দ হয়নি। তার পাশের দোকানে গেছিলাম, সব স্টিলের জিনিস, সেখানেও খুব সুন্দর লাগছিল জিনিসপত্রগুলো। মেলাতে এইসব কিন্তু থাকবে। যত জিনিস বাইরে দোকানে কিনতে না পাওয়া গেলে মেলাতে কিন্তু অবশ্যই পাওয়া যাবে। ভ্যারাইটিস রকমের ঠাকুর, পুতুল, ছোটদের জন্য টয়, সব কিছু এখানে ছিল। 100 টাকা, কোনোটা 50 টাকা, খুব সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যাচ্ছিল। তারপরেই চলে গেছিলাম 5 টাকার হরেক মালের দোকানে। আর দেখো, আজকে কিন্তু মেলাতে খুব একটা ভিড় হয়নি, এই জন্য বাচ্চাদের এই চড়াগুলোতেও বন্ধ ছিল, কেউ তো উঠছিল না, সেই জন্য কী করবে, ঠান্ডা পড়াতে সেরকম কেউ আজকে যায়নি। আর যেহেতু স্যাটারডে, তাই জন্য হয়তো মেলাটা অনেকটাই ফাঁকা ছিল। তো যেগুলোতে চড়া সেগুলোতে কিন্তু ঠিক চড়ছিল, এগুলো সব বন্ধ ছিল। ড্রাগনগুলো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আর কেউ চড়েনি। আর এটা বেশি ইন্টারেস্টিং, এটা আমি আগে কখনো এই মেলাতে দেখিনি, এবারেই ফার্স্ট টাইম দেখলাম। অনেক বছর তো আসা হয় না, এবছরই তো আসলাম। আগের বছর তাও এসেছিলাম, কোনো কিছুতে চড়িনি আমি। মা আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মা আর আমি এদিকে হাঁটতে হাঁটতে গল্প করছিলাম। মেলাটা বেশ অনেক দিন পর মার সাথে আসতে পেরেছি, এটা অনেক আমি হ্যাপি। ভালো লাগলো মার সাথে মেলা ঘুরে। তারপরে মা বলছিল কিছু চল খাই, আর মারও খুব ঠান্ডা লাগছিল, দেখে বুঝতেই পারছো, পুরো চাদর মুড়ি দিয়ে রেখেছিল। আর নাগরদোলা তো একটা ইমোশনাল না, খুব ভালো লাগে চড়তে। আমি ভয় পাই না কোনো কিছুতে, আমি সব কিছুতেই চড়তে পারি। আবার নিজে একটু ন্যাকামো করে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই ন্যাকামোগুলো না, সত্যি কথা, এগুলো কিন্তু করতেই হবে একটু মেলায় গিয়ে, বলো। তারপরেই চলে গেছিলাম পাশে টয় ট্রেনের ওখানে। আর যখনই আমি ক্যামেরাটা অন করেছি, আর দেখো টয় ট্রেনটা থেমেও গেল, আর চললই না, সবাই নেমে পড়লো। আমি ভাবলাম একটু চড়াটা দেখবো, না চড়ি, কিন্তু যারা যারা চড়েছে তাদের একটু ভিডিওটা করতাম। কি করব, সেখানেই বন্ধ হয়ে গেল। তারপর একটু নিজের ছবি তুলে নিচ্ছিলাম নাগরদোল্লার পাশে। মা বলছিল কি খাবি চল, কি খাই। আর এই লুচিগুলো দেখে না, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। মা বললো পাপড়ি চাট খাবে, তো আমি মাকে নিয়ে গেলাম পাপড়ি চাটের দোকানে। আর তো বেশি দোকান দেখলাম না, পাপড়ি চাটের খুব দোকান এবারে মেলাতে উঠেছে, অনেক দোকান পাপড়ি চাটে। তো এই দাদাটার এখান থেকেই পাপড়ি চাট আমরা খেয়ে নিলাম। বেশ ভালোই করেছিল মোটামুটি, খুব একটা খারাপ করেনি। যারা মিলে শেষমেশ পাপড়ি চাটটা খেয়েই নিলাম।
মেলাতে কি কিনবো, প্রচুর জিনিসের দাম, এত দাম কিন্তু বাইরেও কখনো আমি জিনিসের দেখিনি। মেলার ভিতরে যেহেতু মেলা, সেই জন্য প্রচুর এক একটা জিনিসের দাম রেখেছিল। দেখছিলাম টুপির কালেকশানগুলো যেগুলো মেয়েরা ইউজ করে সেগুলো 100 টাকায় পাওয়া যায়, সেখানে ওরা বলছিল 200 টাকা 250 টাকা। কিছু কিছু জিনিসের দাম কম আছে, আবার কিছু কিছু জিনিসের দাম অনেক। মা খেয়ে বলছিল পাপড়ি চাটটা বেশ ভালোই করেছে, খারাপ লাগেনি, আমারও খুব ভালোই লেগেছে, আমিও খেয়ে নিচ্ছিলাম। দেখো এক্সপ্রেশন দেখলে বুঝতেই পারবে মোটামুটি ভালোই করেছিল, খুব একটা খারাপ হয়েছিল যে এমনটাও নয়। দুজনে মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। মার সাথে গেছি, মার সাথে পাপড়ি চাট খাচ্ছি, মাকে নিয়ে মেলা ঘুরিয়েছি, এটাই শান্তি, আর কি চাই বলো। আর এই খেলাটা তো খুব বিশেষ করে গুরুত্বপূর্ণ, যারা ছেলেরা সবাই খেলে এই খেলাটা। আমার বর গেলেও হয়তো খেলতো, ও যায়নি, ও একটু কাজে ব্যস্ত ছিল, সেই জন্য ও খেলেন, মানে গেলে হয়তো খেলতো, আমি তো খেলতে পারি না, তো আমি খেলিনি। আর এই কাপ প্লেটের দোকানেরটা না খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা যদি যাও অবশ্যই নিও। আমরা কিছু নিইনি, মার যেহেতু সব কিছুই আছে। মাকে আমি বলছিলাম মা নাও, এই কাপ তো না বলতে গেলে ভাঁড়ের মতো, দেখো আমার খুব পছন্দ হয়েছিল। যদি আমি আবারও মেলাতে যাই আমি মায়ের জন্য এই কাপটা নিয়ে আসবো। মার সাথে গেছি তো মা কিছু কিনতে চাইছিল না। এই বেড কভারগুলো না আমার মনে হচ্ছে খুব দাম নিচ্ছে, 100 টাকা 150 টাকা। কোয়ালিটিটা কিন্তু 100 টাকার মতন নয়, যেগুলো 70 টাকায় পাওয়া যায় বেশ কোয়ালিটি, আর 180 টাকা করে নাইটি। মা বলছিল একটু পপকর্ন খাই, মেলাটা পপকর্ন ছাড়া কিন্তু একদমই জমবে না, সেই জন্যই মেলা থেকে একটু পপকর্ন কিনে নিয়েছিলাম। আর আমি দুজন মিলেই পপকর্ন খেতে খেতে মেলা ঘুরছিলাম। আর পপকর্ন আলাটা না কি করবে, আমরা তো জানে না, প্রথমেই আমরা নিয়েছি প্যাকেট করা, মানে সিল করা পপকর্নটা। মানে যদি জানতাম তাহলে ওনাকে বলতাম যে আমাদেরকে খুলেই একটা পপকর্ন দাও। এটা খুলতে নিয়ে প্রায় অর্ধেক পপকর্নই আমাদের পড়ে গেছিলো। তা যাই হোক, ওটাই আমরা খেয়েছি বেশ মজা করতে করতে। তারপরে পুরো মেলাটাই আমাদের ঘোরা কমপ্লিট। এবার বেরিয়ে যাওয়ার পথে আমরা প্রথমেই দেখিয়েছিলাম একদম অরিজিনাল ফুল গাছ, আর এটা কিন্তু প্লাস্টিকের ফুল গাছ, এগুলোও বেশ সুন্দর লাগছিল। অরিজিনাল আর প্লাস্টিক দুটোর মধ্যেই তো একদমই তফাৎটা আলাদা, খুবই সুন্দর লাগছিল। এটাও বেশ ফুল টুল দিয়ে পুরোটা সাজানো, বেশ সুন্দর লাগছিল। ঘরের কোণাতে সাজিয়ে রাখার জন্য, ঘর সাজানোর জন্য দারুণ দারুণ ফুল গাছ। আমার তো মনে হয় এগুলোর থেকে অরিজিনাল লাগানোই বা ভালো, দেখতে বেশি সুন্দর লাগে, অরিজিনালে ধরলে বেশি মনটাও আনন্দ হয়। বেশ ভালো লাগলো সব কিছুই, পুরো মেলাটা ঘুরে দেখলাম, সুন্দর সুন্দর জিনিসও। হ্যাঁ, আরও দুটো আমি জিনিস কিনেছি, সরি দুটো না 3টে জিনিস কিনেছি। তো পরে তোমাদের সকলের সঙ্গে কি 3টে জিনিস কিনেছি অবশ্যই শেয়ার করব। আর এই দোকানটায় সব থেকে বিশেষ জিনিস লেগেছে হচ্ছে আমার এই জিনিসটা, ঘরে কিন্তু রাখলে খুব সুন্দর দেখতে লাগবে, ল্যাম্পেরও কাজ করবে, আবার দেখতেও সুন্দর। চাবির রিং, ভ্যারাইটিস রকমের মেয়েদের কানে ব্রেসলেট, হেয়ার ব্যান্ড, চুড়ি, মালা, কানে সব কিছু এই দোকানটায় পাওয়া যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। সব থেকে বেশি ভালো লেগেছে এই ক্লিপগুলো, এখন খুব ইউনিক চলছে, যেগুলো আমি বিশেষ করে মানে পড়ি না এরকম হয়, তোমাদের হয়তো ভালো লাগবে। তারপরে সব থেকে বিশেষ জিনিস হচ্ছে জিলেপি। মেলাতে গিয়ে জিলেপি কিনবো না এটা কখনো হয়, জিলেপি কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম মা আমি দুজনে মিলে অটো করে। আর এদিকে মার একটা ফোন এসেছিল, আমরা মেলার ভিতরে বসে বসে ফোনে কথা বলছিলাম। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, দেবায়নী আমাদের বাড়িতে এসেছিল, আমরা মেলা থেকে ঘুরে ওর জন্য একটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম, পুতুল কিনে নিয়ে এসেছিলাম। মেয়েদের বিশেষ করে পুতুলটাই বেশি আকর্ষণীয়, তো ও আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছিল, জানো বাচ্চাটা, মানে এত ভালোবাসি ওকে, কি বলবো। ও আমার জন্য আমাকে ভালোবেসে একটা চকলেট নিয়ে এসেছিলো, কিটক্যাট। সেটা তো আমার বরকেই পুরোটা দিয়ে দিল, কিন্তু আমার বর একটাও খায় না চকলেট, ওকে তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম। ও একটা খেয়েছিল, আমিও একটা খেয়েছিলাম, আর বাদবাকিটা ও আমার মাকে দিয়েছিল। আবার দেখো কি সুন্দর, ওর দাদুকে ও ভেঙে আর একটু দিল, বড়টা ওর দাদুকে দিল, ও ছোটোটা কিন্তু নিল। কত ভালোবাসে না বলো সবাইকে। তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই পুতুলটাই আমরা ওকে দিয়েছিলাম, ওরও খুব ভালো লেগেছিল, দেখে খুব খুশি হয়েছে। তো আজকে সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো টাটা সকলকে।